আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি লিমা। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন মটরশুঁটি। তো মটরশুঁটি দিয়ে আজ আমি রান্না করব পোলাও। মটরশুঁটি বিশেষত যারা ঢাকাইয়া তাদের অনেক পছন্দের হয়ে থাকে। শীতকালীন এই সবজিটা দিয়ে পোলাও রান্না করে খেতে অনেক মজাদার হয়। তাই আজ মটরশুঁটি নিয়ে এসেছি। ভাবলাম মটরশুঁটি দিয়ে পোলাও রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটি ভালো করে নেড়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এটার মধ্যে মটরশুঁটিগুলো। পেঁয়াজের মধ্যে মটরশুঁটি দিয়ে ভালো করে ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে নেড়ে দিব। এখন দিয়ে দিলাম গোটা কয়েকটা গরম মশলা। এখানে আছে তেজপাতা, দারচিনি ও 7-8 টুকরো এলাচ। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পোলাওর চাল। এখানে আমি 1 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়ে নিয়েছি। পোলাওর চাল দিয়ে এখন মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি মিডিয়াম আঁচে চুলার আঁচ কমিয়ে রেখেছি। যাতে করে পোলাও নিচে দিয়ে লেগে না যায়। পোলাওর চাল ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। পোলাও রান্না করাতে লিকুইড দুধের ভূমিকা অনেক। লিকুইড দুধ দিতে পারলে পোলাওর স্মেল আরও ভালো আসে। এখন দিয়ে দিব গরম পানি। আমি 1 কেজি পরিমাণ চালের সাথে 2 কেজি পরিমাণ গরম পানি দিয়ে নিয়েছি। এই তো আমার পোলাও মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি একটু পরে দমে দিব। এই অবস্থায় আপনি দেখে নিতে পারেন আপনার পোলাওর মধ্যে লবণ ঠিক আছে কিনা। তো এই যে আমার পোলাও মোটামুটি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজ আমার পোলাও রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পোলাও রান্নার পর ডেকোরেশনটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।